শ্রাবণ মাসের আজ চতুর্থ সোমবার। পুকুসোনাকে নিয়ে চলে আসলাম টাকি কালীবাড়ি, বাবার মাথায় একটু জল ঢালবো বলে। দিনের বেলায় বাড়ির শিব ঠাকুরের মাথায় আগে জল ঢেলেছি। সন্ধেবেলা একটু সোনাকে নিয়ে চলে যাই টাকি কালীবাড়ি। আমরা একটু পুজো দিতে এসেছি, মাকে দর্শন করব, বাবার মাথায় জল ঢালবো। জানো তো, যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন দেখলাম সন্ধ্যা হয়ে গেছে। সন্ধেবেলা বাবার মাথায় জল ঢালা যাবে কি না তাই নিয়ে একটু চিন্তা ছিল। এখানে এসে দেখলাম সবাই বাবার মাথায় জল ঢালছে, তাই নিশ্চিন্ত হলাম। পুকুসোনা একজনকে দেখেছে নমস্কার করতে। ইনি হলেন আমাদের টাকি কালীবাড়ির মা কালী। খুব জাগ্রত মন্দির এবং অনেক দিনের পুরনো এই মন্দিরটি। আমার পুকুসোনা খেলে বেড়াচ্ছে, ফাঁকা জায়গা পেয়ে বেশ নিজের মতো করে খেলাধুলা করছে। সোনাকে ডেকে নিয়ে বললাম, চলো এবার পুজো দেব। এখানে এসে আমি পুজো দেব কি, ও পুজো দিতেই আগে আগ্রহী, ধরে রাখা যাচ্ছে না। পুকুসোনা কিছুতেই কোলে চুপ করে বসছে না। দেখো, বারবার শিব ঠাকুরের গায়ে হাত দিচ্ছে। আর আমার ওইদিকে জিনিসপত্র বার করতে দেরিও হয়ে যাচ্ছে, কারণ কোলের উপর উঠে দুষ্টুমি করছে। তাও ওকে নিয়ে কোনো মতে পুজো দেওয়া হচ্ছে। একটু দেরি হচ্ছে ঠিকই, তাও ওর সঙ্গে আছে বলে ভালোই লাগছে। আমাকেও পুজো করতে দেবে না, ও নিজেই করবে। এখন ধূপ জ্বালিয়ে আরতি করতে চায়। আমি বলছি যে আমি জ্বালিয়ে দিই, ও কোনো রকমেই কথা শুনবে না, ওই করতে চায়। আমার হাত থেকে একটা ধূপ নিয়ে ঠাকুরকে রীতিমতো আরতি করতে শুরু করেছে। তাই বলছি আনতে শেষ হচ্ছে ছাড়ো, তুমি ছাড়ো। হাতটা একদম পুড়ে যাবে। সোনাকে প্রণাম করতে বললাম। সোমবারে পুজো আমার সম্পূর্ণ হলো। মন্দির ঘুরিয়ে ওকে বাড়িতে নিয়ে আসলাম।